যাই বলুন না কেন আজকের ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল। কি ব্যাপার, রিয়া নাকি? আর উনি কি হাজবেন্ড? বিয়ে করে ফেলেছে না? রিয়া উনি কে? ও আমার বন্ধু। কি বন্ধু? কি বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? আমি তোমার কখন বন্ধু ছিলাম? আমি তোমার এক্স ছিলাম। এক্স? সাব্বির চুপ করবে, অনেক বলেছো। তুমি কি বলছো জান? আমি তো এখনো বলা শুরুই করি নাই জান। ও আমার এক্স। আরে ভাই আপনি তো জানেন না কোনো কিছু। যদি জানতেন তাহলে আমাকে অবশ্যই চিনতেই পারতেন। শুনেন, ওর সাথে কিন্তু আমার 2 দিন 1 দিনের সম্পর্ক না, প্রায় 3 বছরের রিলেশন। আর এই 3 বছর আমরা অনেক মজা করেছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে আমরা দুজন যাই নাই। সেন্ট মার্টিন, কক্সবাজার, এমন কোনো জায়গা বাকি নেই যে আমরা যাই নাই। সিলেট, রাঙামাটি, সব জায়গায় গিয়েছি। মজার কথা শুনবেন, আমরা না বিয়ে করার আগে হানিমুন করে ফেলেছি। অনেক জায়গায় হানিমুন করেছি, একটা না, মানুষ তো জীবনে একটা হানিমুন করে, আমরা অনেকগুলো হানিমুন করেছি। বাই দ্য ওয়ে, আপনার তো একটা স্পেশাল কথা বলাই হয় নাই। আমরা শুধু বাংলাদেশে না, আমরা দেশের বাইরেও গিয়েছিলাম। আমরা দিল্লিতে পর্যন্ত গিয়েছি। আচ্ছা রিয়া, তুমি কি ভাইকে কিছুই বলো না আমার ব্যাপারে? ভাই আপনাকে একটা কথা বলি, আমার মনে হয় আপনাকে রিয়া কিছুই বলে নাই। শুনেন, রিয়া বিয়ের আগে কোথায়, কখন, কিভাবে যেত, কার সাথে যেত, কি করতো, কি খাইতো, সবকিছু আমি জানতাম। আপনি তো দেখছি একটা আস্থার জনজন্ত মানুষকে বিয়ে করে ফেলেছেন, অথচ কোনো কিছুই জানেন না। শুনুন, আপনি তোকে ভালোবাসেননি, আপনি ওকে ইউজ করেছেন। আর আমি ওকে বিয়ে করেছি সংসার করার জন্য, আপনার মতো টাইম পাস করার জন্য করিনি। আর আপনি কিছুক্ষণ বললেন না আপনি রিয়ার সাথে বাইরে ঘুরতে গেছেন, হানিমুন করেছেন। দেখুন, এইসব বলে আমাদের সংসারটাকে আপনি নষ্ট করতে পারবেন না। রিয়াকে আমি সম্মান করি, ভালোবাসি, ও আমাকে রিসপেক্ট করে, আমি ওকে রিসপেক্ট করি। আর একটা কথা, আপনি যে বললেন রিয়ার সাথে আপনি হানিমুনে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, বাইরে গিয়েছেন, সেটা আমাকে রিয়া অনেক আগে বলেছে। আমি সেটা শুনেছি, রিয়া আমাকে বলেছে। এত কথা না বলে ভালো ভালো আপনি এখান থেকে চলে যান। উনি কি বলেছে তুমি শুনতে পাওনি? উনি তোমাকে ভদ্রভাবে বলেছে এখান থেকে চলে যেতে, তা না হলে কিন্তু তোমাকে অপমান করে এখান থেকে বিদায় করব। আরে ভাই, কেমন মানুষ আপনি? আপনি তো দেখছি ওর বিয়ের আগে কোনো কিছু খোঁজখবর নিয়ে দেখেন নাই। ভাই আমি তো ওর শুধুমাত্র বয়ফ্রেন্ড ছিলাম। তারপরে ও কখন কোথায় যেত, কি করতো, কি খাইতো, এমনকি রাতের বেলা কি ড্রেস পরে ঘুমাইতো, সবকিছুর খোঁজখবর আমি রাখতাম। ওর নারী নক্ষত্র সবকিছু আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আর আপনি তো দেখছি কোনো কিছুই জানেন না। সি 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 ভাই, আমার না আপনার জন্য অনেক লজ্জা হচ্ছে। উনি তোমাকে কি বলেছে তুমি শুনতে পাওনি? উনি না ঠিকই বলেছে। তুমি না আমাকে ইউজ করার জন্য রিলেশন করেছিলে, আমাকে বিয়ে করার জন্য না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে কখনোই তুমি ওনার সামনে এই কথাগুলো বলতে পারতে না। আর তোমার সাথে আমি কেন, দুনিয়ার কোনো মেয়েই থাকতে পারবে না। কেন পারবে না জানো? কারণ তুমি কোনো মেয়েকে সম্মানই করতে জানো না। বুঝতে পেরেছো? আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বিদায় হয়ে যাও, যা বলছি। আচ্ছা, আমি তো আপনাকে সাব্বিরের সম্পর্কে কিছু বলিনি, তারপর আপনি ওর সাথে মিথ্যা কথা কেন বললেন? হ্যাঁ, তুমি আমাকে কিছুই বলোনি। আসলে কি, সাব্বির যেটা করেছে সেটা আমি একটু বিশ্বাস করিনি। কারণ তোমার নামে অনেক কথা বলেছে, আমি সেই কথা বিশ্বাস করি। আমি তোমাকে দেখে বিয়ে করেছি, তোমার সাথে সংসার করছি। আসলে কি জানো, সাব্বির তোমাকে ভালোবাসে। আমার ওসব কথার কোনো দরকার নেই। ও অতীতে কি হয়েছে না হয়েছে তাই আমি ভাববো না। আমি তোমার সাথে ঘর করছি, সংসার করছি, এতেই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, অনেক সময় গেছে, চলো।